হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কোনো মানে কি বলবো, ডেলি রুটিন নয়, ঘোরাফেরা নয়, বাইরে বেরোনো নয়, ঘরের কাজ নয়। আজকে নর্মাল একটা খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে কালকে সকাল থেকে এত হুটোপাটা ছিল, মেয়ে পড়তে গেছিলো, ওকে নিয়ে ঘরের কাজ করে মেয়েকে নিয়ে এসে তারপরে মালিকে সামলে, মানিরও শরীর ভালো ছিল না, এই করে কালকে হুটোপাটা করে রান্নাও করতে পারিনি। তো এই যে রোলটা দেখছো, এই যে রয়েছে ফয়েলে প্যাক করা, ওই রোলটা কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম, চিকেন আর পানির রোল। তো আরও বানিয়েছিলাম সেগুলো। ও মেয়ে যখন পড়ে এলো তখন খেয়ে নিয়েছি, তো তখন অনেক হুটোপাটার মধ্যে দেখানো হয়নি। তো এটা হলো গতকাল রাত্রেবেলার ভিডিও। তো কালকে ওকে নিয়ে টিউশন থেকে ফেরার সময় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে যেই বঙ্গশ্রী বলে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকেই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম। আর সেই রাতেবেলায় সেই মিষ্টি আর ওই রোল একটা ছিল, আর আরেকটা পরোটাও ছিল, আমি মিষ্টি দিয়ে খেয়েছিলাম। তো সেই দিয়েই আমাদের ডিনারটা সেরেছিলাম। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, মেয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তো ওকে বললাম যে রোলটা খুলে দেখা। রোলটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এই যে দেখো, কত সুন্দর একটা প্লেট, কত সুন্দর লাগছে তাই না? আর মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবারে এতগুলো মিষ্টি, তারপর কিন্তু ও বেকড রসগোল্লার একটা খেতে পারিনি, তুলে রেখেছিল। তো যাই হোক, তবুও নিল। খাওয়ার আগে না দেখে মনে হয় অনেক খাবো, সে খেতে পারি না পারি, ওই প্লেটে যে নিলাম তাতেই আনন্দ লাগে। তো যদিও খেয়েছে আগেই, স্কুল থেকে, মানে এর আগেও রোল খেয়েছে আরেকটা। তাও ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখো, ওটা ছিল ওর প্লেট, আর এইটা হলো আমার প্লেট। একখানা পরোটা এমনি ছিল, ওটাকে আমি রোল বানাইনি। আর এটা ছিল আটার পরোটা, সেই জন্য দেখতে পাচ্ছি একটু লাল লাল। আর এই যে এই মিষ্টিটা আমি নিচ্ছি, এটা হলো বেকড রসগোল্লা। মেয়ে খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, খারাপ লাগে না। আর সাইডে যে একটুখানি কয়েক পিস ব্রেড ছিল, ব্রেডগুলোও রেখেছিলাম, ভাবলাম যদি লাগে, তো লাগিনি। তার ছিল এই যে থামস আপ, আর ওই যে মেয়ে নিয়েছিল স্প্রাইট, আর আমি নিয়েছিলাম থামস আপ। আমার আবার থামস আপ খেতে ভালোবাসে। আর এই যে দেখো, এর মধ্যে ছিল ক্ষীর চমচম, আর ক্ষীর চমচম এইভাবে দিয়েছিল, পুরো ঝোলটা গড়িয়েই পড়ে গেছিলো। তারপরে তো তুলেও নিলাম, ভাবলাম এর পরের বার যখন দোকানে যাব ওদেরকে বলবো এইভাবে না দিতে। আর এই যে দেখো, রোলটা বললাম ওকে একটুখানি কাছ থেকে দেখাতে। রোলটা সিম্পলভাবে করেছিলাম, মানে পনির আর চিকেনটাকে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, সস টস যা দিয়ে, আর ওপর দিয়ে জাস্ট একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, কারণ ঘরেতে শসা, গাজর টাজর, ক্যাপসিকাম কিছুই ছিল না। ক্যাপসিকাম একটা ছিল, কিন্তু এটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কালকের দিনটা ছিল খুব হুটোপাটার দিন, কারণ মানিকে নিয়ে খুব হুটোপাটাই ছিলাম। মানির খুব শরীর খারাপ ছিল। মানি মানে আমাদের বিড়াল, যে সে। আর এই মিষ্টিগুলো, মানে প্রতিটা মিষ্টিই কিন্তু খেতে দারুণ ছিল। এই দোকানের মিষ্টি খুব ভালো লাগে খেতে। আর চমচমটা তো ওফ, একদম এত সফট, মুখে একদম দিচ্ছিলাম, একদম মিলিয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো আরও খেতে। তো তো মানির সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওকে নিয়ে আমি আরেকটা চ্যানেল আমার আছে, সেইখানে আমি ওর ভিডিওগুলো দিই। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, কিংবা দেখি পরে যদি কোনো দিন পারি তো এই চ্যানেলের মধ্যে সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এই চ্যানেলে আমি যেহেতু আমার লাইফস্টাইল দেখাই, সেই জন্য মানিকে নিয়ে আর দেখাই না। আগে দেখাতাম, তারপরে ভাবলাম যে ওর জন্যই একটা আগে, মানে চ্যানেল খুলি আলাদা করে। তো এই দেখো, খাওয়া প্রায় হয়ে গেছে। একটা বেকড রসগোল্লা রয়েছে, আর যে কালো জামটা ছিল ভাজা, ওটা আমার খেতে খুব ভালো লাগে, তো খেয়েছিলাম। তো এই যে থামস আপটাও খেয়ে নিলাম। তো ডিনারটা কিন্তু দারুণই হলো। তো ভাবলাম যে সারাদিন ভিডিও করতে পারিনি, তো কি হয়েছে, রাতেই খাবারটা খেলাম, এই খাবারগুলোই তোমাদের সাথে শেয়ার করি।
তো বন্ধুরা, আশা করব ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগেনি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই ধরনের খাবার ভিডিও আরও দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমি রোজই ভাবছি ভালো ভালো ভিডিও করব। শাড়ির আমার যে শাড়ি আছে, শাড়ি কালেকশন, গয়নার কালেকশন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই করে উঠতে পারছি না সময়ের অভাবে। তো দেখি, আশা করি সামনে দিনে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে। তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমার মানির শরীরটা কিছুদিন ধরে ভালো না, সেই জন্য ভিডিও আমি ঠিকঠাক করতে পারছি না। তো এই দেখো ফিনিশ হয়ে গেছে, খাওয়া একদম ফিনিশ। এবার কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু পুরোটাও খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। ভাবলাম যে না থাক, রেখেই দিই, এতটা আর জোর করে খাওয়া ঠিক হবে না, পেটে আর ঢুকছিল না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মানির শরীরটা ভালো না, তার আগে আমারও শরীরটা ভালো ছিল না। তারপরে মানিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে ভিডিও আর করতেই পারছি না, দিতেও পারছি না। তো ক্ষমা করো তার জন্য বন্ধুরা। তো এই যে ছোট্ট ভিডিওটা দিলাম, আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে। তো চলো, ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। আর এইভাবেই যারা সাথে আছো তারা কিন্তু পাশে থেকো, সাথে থেকো। আর আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ কীরকম বসে আছে, মানে কি বলবো, মানিকে নিয়ে খুব টেনশানে আছি। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, মানে সেরকম কিছু নয়, সেটা আমারই দোষ জানি। তো অনেক বন্ধুরা, জানি না তোমরা দেখছো কি না, যারা কি না আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না, তাই জন্যই হয়তো তোমরা রাগ করে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো। সেই জন্য কালকে, মানে কাল না তার আগের দিন দেখলাম, দেখে আমার মনটা একটু খারাপও হয়ে গেল। কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, আমি ভিডিও একদম দিতে পারছি না, সত্যি বলছি। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও। আর তা আমি যে দিতে পারিনি তার জন্য সরি বলছি আবারও। তো আমি এখন থেকে চেষ্টা করব, তোমরা কিন্তু সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি এগোবো কী করে বলো? আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো আমি এগোবো। আর পারলে তোমরা তোমাদের চেনা জানাও যাদেরকে আছে, বন্ধু বান্ধব, তাদেরকেও আমার চ্যানেলটা শেয়ার করে দিও। আর তাদেরকে বলো যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। তো প্লিজ প্লিজ প্লিজ, যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছো তারা কিন্তু আরেকবার সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর কি বলবো, কিছুই বলার নেই। দেখো 95 ছিল, 95 থেকে হয়ে গেল 94। তারপরে কালকে না তার আগের দিন দেখছি 91 হয়ে গেছে। আমার তো খুব কান্না পাচ্ছিল, কিন্তু বললে বিশ্বাস করবে না, তবুও যে আমি একটা ভিডিও করে ছাড়বো সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, কালকে তার আগের দিন একটুখানি বেরিয়েছিলাম, সেই ভিডিওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে মানে কাল রাত্রেবেলায় এই যে একটুখানি খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দিনকাল কিন্তু একদম ভালো না। তাই বলছি সবাই সাবধানে থেকো, আর আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি। আশা করি আর প্রার্থনা করি ভগবান সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই আশা নিয়েই তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? আর এই দেখো, আমি এরকম ঢং কিন্তু করি না। আর আজকে একটু আমার ভয়েস ওভারটাও তোমরা একটু আলাদা দেখতে পারবে, মানে শুনতে পারবে। আমি একটু আলাদা করেই বললাম, ভাবলাম যে না, একটু অন্যভাবে ট্রাই করে বলাটা চেষ্টা করে দেখি, তাহলে যদি আমার ভিডিওটা ভালো চলে। আর এইভাবে বলাটা যদি তোমাদের ভালো লাগে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট করো, ঠিক আছে? বাই। এই যে দেখো, প্লেট পুরো খালি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে গুছিয়ে গাছিয়ে নেওয়ার পালা। তারপরেও কিন্তু কাজের শেষ নেই মানিকে নিয়ে। আর এই যে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে সব গুছিয়ে নিয়েছি, এইগুলো সব ফেলে দেবো। আর বাকি প্যাকেটে মিষ্টি আছে, সেইগুলো ফ্রিজে রেখে দেবো যত্ন করে পরের দিন খাওয়ার জন্য। আর পরের দিন সকালেও কিন্তু ব্রেকফাস্টে খানিকটা মিষ্টি খেয়েছিলাম। আর হ্যাঁ, দই বড়াও এনেছিলাম, দই বড়াটাও কিন্তু বেশ ভালো ছিল ওই দোকানের। কিন্তু
কিন্তু সেইটা আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সেইটা আজকে বিকালে খেয়েছিলাম খুবই হুটোপাটার মধ্যে।